এই যে পিছনে এই যে কি এগুলো কি? Now you're on camera now, so don't be shy. হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজ পবিত্র ঈদুল ফিতরের দিন, আজ পবিত্র একটা বিকাল। তো ওই বিকালে আমরা যাব গদখালি। আর এই ভিডিও করার উদ্দেশ্য একটু পরে দেখতে পারবেন, একটুখানি ওয়েট করেন। আর ভিডিওটা একটু লেট করে আপলোড দিতে হচ্ছে কারণ আমি প্রচুর ব্যস্ত ছিলাম। তো সবাই জানেন আমার বাসা গদখালি, আমরা গদখালি ইউনিয়নের লোক। আজকে ঈদের দিন কিছু সিনিয়র মানে স্মার্ট আর কি স্মার্ট ভাইরা আমাদের বাসার সামনে দিয়ে যাচ্ছিল। তো ওই টাইমে স্মার্ট ভাইদের কাছে বললাম, ভাই আমাকে একটু নিয়ে যান, আমাদের এখান থেকে যাইতে 5 থেকে 10 মিনিট টাইম লাগে গাড়িতে আর কি। তো ভাইকে বললাম, ভাই আমাকে নিয়ে যান, আমরা এখানকার লোক, আপনারা যেহেতু যাচ্ছেন আপনাদের গাড়িতে আর কি, আপনাদের ভিআইপি গাড়িতে আমাদের একটু নিয়ে যান। তো ভাইরা আমাদের কথা সাথে সাথে শুনে নিল, কারণ আমরা এখানকারই লোক। তো ভাইদের গাড়িতে উঠে পড়লাম, আমাদের স্মার্ট ভাইয়েরা। তো স্মার্ট ভাইয়েরা আসলে অনেক ভালো। তো এই গাড়িতে ওঠার কার কার অভিজ্ঞতা আছে কিছু বলবে? আমরা সাপড়ি ফুলাবান, আসলে সাপড়ি ফুলাবানের কাজে এগুলো। তো যাই হোক, ওইটা বিষয় না, যার যেরকম সামর্থ্য আর কি সেইভাবে যাওয়া আসা করে। জীবনে প্রথমে এই গাড়িতে উঠলাম, আর প্রথম অভিজ্ঞতা আপনাদের মাঝে নাই বলি, প্রচুর কষ্ট হয়েছে আর কি। তো যাই হোক, বিষয়টা ভিন্ন। অবশেষে চলে আসলাম আমাদের গদখালি ফুলের রাজ্য। আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিট টাইম লাগে আর কি, 3 থেকে 4 কিলোমিটারের দূরত্ব। আর এখানে আমার মামা বাসা, এখানে আমার ছোট আম্মুর বাসা। তো ছোট থেকে দেখে আসছি, আর আজকের এই অবস্থা, কিছু বলার নেই। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজ আমরা অবস্থিত গদখালি। তো গদখালিও না, এটা পানিসারা ফুলমোড় যেটা বলে, জায়গাটা সবারই চেনা। তো জায়গাটা হচ্ছে পানিসারা ফুলমোড় ব্রিজের উপর। তো আজ ঈদের দিন, পবিত্র সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আর এই ঈদে অস্থির মানে অবস্থা, এখানে মানে অবস্থার কোনো নেই, মানে এখানে কি বলবো, এখানে মানে এত পরিমাণ মানুষ। এই যে চোখে মুখে এই যে ধুলো দেখতে পাচ্ছেন না, যে ধুলো, মানে এই যে অবস্থায় নিউ পড়ে আসছি। আর এই অবস্থায় মানে বলার ভাষা আর নেই, এত পরিমাণ অবস্থা এখানে। আর ওই রোজা, রমজান মাস 30টা রোজা আলহামদুলিল্লাহ ছিলাম। এখন সব শয়তান বের হয়েছে, আর শয়তানগুলো সব মানুষের ভিতর ঢুকে গেছে আর কি। তো ঢুকে যাওয়ার পরে যে সবার মধ্যে শয়তান আসক্ত, তো এর ভিতরে মানে কি একটা অবস্থা, কিছু বলার নাই। সবগুলো শয়তানে ভর করছে আর কি। তো সব অস্থির আর কি, মানে আমি আর বললাম না বিষয়টা, সব অস্থির, মানে অস্থির উপরে অস্থির। এই যে পিছনে এই যে কি এগুলো কি? তো আমার আর কিছু বলার নেই, মানে আপনারা সবাই আসবেন, ঠিক আছে? আপনারা সবাই আসবেন, হ্যাঁ সবাই কিন্তু আসবা। আর আজকের ভিডিওটা করার উদ্দেশ্য কিন্তু অন্যরকম। আজকে কোনো কিছু গদখালি কোনো কিছু দেখাবো না, কারণ গদখালি আমার থেকে আপনারা বেশি ভালো জানেন, ভালো আসেন। তো গদখালি আসে না এমন, জানে না গদখালি কোথায় কী আছে জানে না এমন কেউ নাই। তো ওইসব কিছু না দেখানোই ভালো। আজকে শুধু দেখাবো গদখালি ঈদের দিন অবস্থা। এটা তো ঈদের দিন, আর 14 ফেব্রুয়ারির দিন আসলে কি বলবেন তাই ভাবতেছি। তো শুধু দেখাবো ঈদের দিন, আজকের ঈদের দিন গদখালির অবস্থা এতটুকুই, তাছাড়া আর কিছু দেখাবো না আপনাদের। আর আজকে শুধু এতটুকুই দেখেন, তারপরে ভিডিও তো আরও আছে, একটু লং হইতে পারে। তা শুধু দেখেন কত কাহিনী এখানে। আপনাদের মধ্যেও কেউ তো মনে হয় না গদখালি আসেননি। তো যাই হোক, যদি না আসেন তাহলে একটু কমেন্ট বক্সে জানাই দিয়েন। আমরা আসলাম গ্রামের 4 জন। তো এখানে এসে দেখি গ্রামের পুরো পাবলিক এখানে, আমিও অবাক তারাও অবাক, কাহিনী বুঝলাম না। এরা গদখালি কি, এদের গদখালি কি, ঈদের দিন এদের গদখালি কি, এটা বুঝি না। আর শুধু আমরা বলি কেন, তোমাদের কি গদখালি? সারা মানে ফুল একেবারে, গদখালি পা দেওয়ার মতো জায়গা নেই। ঈদের দিন তোমাদের গদখালি কি, কদিন একটুখানি গদখালি কি দেখতে আসো আমি এটা বুঝি না। তো আসলে ফুল দেখতে আসবা, ভালো কথা। ফুল, গদখালি মূলত ফুলই বিখ্যাত। তো গদখালি ফুলের দেখার জন্য এত মানুষ, এটা অবিশ্বাস্য একেবারে। মাছ হাজি থেকে শুরু করে যুবক যুবতী যা আছে সব একেবারে, গাড়ি পর্যন্ত আসতে পারছে না, পিছনে যে পরিমাণ জ্যাম, একটুখানি সামান্য বিষয়, সামনে শুধু যাবো তাই দেখেন, আর এটুকুই এত পরিমাণ জ্যাম বেঁধে গেছে ঈদের দিন, মানে অবিশ্বাস্য একেবারে। সব ভাইয়া না পুরো মনে হয় গদখালির ছাতা দেখতে আসছিল। আর একটা কথা, বর্তমান গেট ট্রেন আসছে কি বলে, টেডি স্যার, টেডি
তো যাই হোক, টেরি সম্পর্কে আমি কিছু বলবো কিনা ভাবতেছি। এখানে এসে যদি 10টা লোক থাকে তাহলে 6টা পাবলিকের ভিতরে টেরি শার্ট আছেই, আর 2টা পাবলিক হচ্ছে আপনার পাঞ্জাবি, আর 2টা পাবলিক হচ্ছে আপনার সিম্পল ড্রেস। তো টেডি শার্টের কী আছে আমি বুঝলাম না। 60% শুধু টেডি শার্ট এখানে। টেডি শার্ট, টেডি প্যান্ট দেখার জন্য হলেও যদি আপনারা চান তাহলে ঈদের দিন গদখালি আসবেন। গদখালির ট্রেন্ডিং এখন টেডি শার্ট, শুধু গদখালি না, সারা বাংলাদেশের টেডি শার্ট। বর্তমান কি ডায়লগ কি, হটস ড্যাড ব্রাদার, ব্রাদার হটস ড্যাড। যাই হোক, ট্রেন্ডিং জিনিস এদের নিয়ে কথা না বলাই ভালো, কারণ বেশি বেশি হয়ে যাবে না। যার যেরকম সামর্থ্য সে সেরকম কিনছে, আমরা কেন ওদের পিছনে লাগবো? তো আমার হয়তো ভুল হয়েছে, তো এদের পিছনে না লাগাই ভালো। তো আপনারা শুধু দেখেন আমাদের গদখালি ফুলের রাজধানী, বাংলাদেশের ফুলের রাজধানী গদখালি পানিসারা। আর লাস্টে টুইস্ট আছে, শুধুমাত্র একটু ওয়েট করেন। যেহেতু টুইস্ট ইউনিভার্সিটি লাস্টেই দেখানো যাক। আমাদের যশোরের কিন্তু অনেক অনেক সুন্দর দর্শনীয় স্থান, দর্শনের জায়গা আছে। তো আপনারা সবাই যাইতে পারেন, তো অভাব নেই আমাদের যশোরে। যশোরে আসলে অনেক বিখ্যাত, আর সব থেকে দর্শনীয় স্থানের ভিতর টপ অনেক মনে হয় আমাদের গদখালি পানিসারা আছে। তো তার জন্য আজকে এত পরিমাণ ভিড়। তো ভাই ব্রাদার সবাই মিলে জ্যামের ভিতরে, মানে পা দেওয়ার মতো জায়গা নেই। আমরা পার্কেও ঢুকতে মন চাচ্ছে না, কারণ পার্কেও ওরকম একই অবস্থা। আর রাস্তাঘাটে তো আরও কোনো কথাই নেই। তো আমরা রাস্তাঘাটে শুধু ফিল নিচ্ছি, ঠিক আছে, এপার থেকে ওপার যাচ্ছি, মানে বাসায় যাইতে পারছি না। বাসা যাইতে গেলেও আর পাচ্ছি না আর কি, এমন একটা অবস্থা। আর আপনাদের সবাইকে সাজেস্ট করব যে মৌসুম টাইমে না আসার জন্য। যেরকম শীতকালে যেদিন কম, মানে শুক্রবার ব্যতীত শনিবার দিনও আসা যায়, সমস্যা নয়। শুক্রবার ব্যতীত আসবেন, যাতে সুন্দরভাবে ফিল নিয়ে জায়গাটা ঘুরতে পারবেন, ফুলকে দেখতে পারবেন। তো সবাইকে এটাই বলবো, এই সাজেস্টটা অবশ্যই করব, কারণ এই জ্যামের ভিতরে আসলে আসা অনেক কষ্টকর। যে এমনিতে গরম, তারপর দেখেন মানুষের মুখের চেহারার কী অবস্থা, এত পরিমাণ গরম। আর জ্যামে মানুষ, অনেকে জ্যামে সমস্যা হয়, জ্যামে যে কী অবস্থা, মানুষ ঘুরতে আসবে এত কষ্ট করে, এটা আসলে মানা যায় না। তো সবাইকে যেটা বললাম সেটাই মাথায় রাখবেন। আর দেখেন জ্যামে মানে মানুষ যাইতে পারছে না, এত অবস্থা। থাক, বেশি কিছু না বলে আপনার সবাই দেখেন কাহিনিটা। মাঝের মধ্যে কিছু কিছু জিনিস জুম করতে মনে চাই, আসলে জুম করলেও কেমন লাগে, আবার না করলেও কেমন লাগে। তো আমি একটু ভদ্র মানুষ, ভদ্রতার খাতিরে জুম না করে ভালো। যাই হোক, আর ভদ্রতা দেখানো ভালো না, কারণ এদের নিয়ে কিছু বলা আসলে উচিত, এদের নিয়ে অবশ্যই কিছু বলা উচিত। এখানে ভদ্রতা দেখাইলে হবে না। তো এদের শুধু কাহিনী দেখেন, একজনকে তো দেখতে পেলেন, বুঝি না এটা হিজলে কি মেয়ে না কি ছেলে, আসলে কে হিজলেও না, মেয়েও না, ছেলেও না। একটা গাড়িতে দেখেন উনি একটা মাত্র, তিনি একজনই, আর বাকি সবাই ছেলে। মানে এদের নিয়ে কিছু আসলে কিন্তু অবশ্যই বলা উচিত। এদের এই আমাদের এই সমাজটা নোংরা করার পিছনে আসলে এরাই থাকে। এদের নিয়ে আর কিছু না বলি। আপনার ফুল দেখেন, ফুলকে উপভোগ করেন, গদখালির সৌন্দর্য ফুলকে উপভোগ করেন, ফুলটাই দেখেন। আজকে না আসলে জানতেই পারতাম না যে বিয়ে করতে করতে ওইখানে আসা যায়। আজকে ঈদের দিন বিয়ে করে সোজাই গদখালি পানিসারা, বিয়ে করে মতো সোজা গদখালি পানিসারা বউকে নিয়ে ঘুরতে আসছে। অবাক, একদম জোস কাণ্ড না? তো যাই হোক, এরকম সকল মজার কাণ্ড দেখতে গদখালি চলে আসবেন, গদখালি পানিসারা ফুলমোড় সবাই চলে আসবেন। তো আমরা ভাই বন্ধু কি আর করা, দাঁড়িয়ে ফিল নিয়ে আর কি, সবাই ফিল নিচ্ছি। খাওয়া দাওয়া করতে পারছি না, কোথাও যাইতে পারছি না। অনেকক্ষণ ভাবার পরে ভাবলাম যে একটুখানি আমাদের কাকুদের ফুলের বাগান থেকে ঘুরে আসি। তো ফুল পরিদর্শনে আসলাম, এখানে একটা আপুর সাথে মেলা কাণ্ড হয়ে গেছে, তো এসব কথা না বলাই ভালো। তো এখানে সমাপ্তি করি। ভাই বন্ধু এখনই বাসায় চলে যায়, কারণ গদখালি যে পরিস্থিতি, এখানে থাকলে অসুস্থ হয়ে যাবো। তো বাই বাই গাইস, দেখা হবে নতুন ভিডিওতে।